মুভির মেইন ক্যারেক্টার হোয়াইট নাইফ, সে একটি গোত্রে বসবাস করত। এই গোত্রের যে লিডার সে ছোটবেলায় তাকে এখানে নিয়ে আসে, তখন থেকে এখন পর্যন্ত সে এখানেই বসবাস করছে। হোয়াইট নাইফ দোকান থেকে গাজর আর মাখন ক্রয় করার জন্য যায়, সাথে তার ফিয়ন্সেকেও নিয়ে যায়। আর বাইরে তার ফিয়ন্সে অবস্থান করছিল, আর তখনই সেখানে একদল দস্যু চলে আসে। এই দস্যুদের নাম লেফট আই গ্যাং, কারণ এরা তাদের গ্যাংয়ের জন্য তাদের ডান চোখ বের করে ফেলেছে। লেফট আই গ্যাং এর লিডার হোয়াইট নাইফ এর ফিয়ন্সেকে পছন্দ করে ফেলে এবং হোয়াইট নাইফ বের হওয়ার আগেই তাকে সেখান থেকে অপহরণ করার চিন্তা করছিল, কিন্তু তখনই হোয়াইট নাইফ সে বাইরে এসে এগুলো সব দেখে ফেলে। আর এখন গ্যাংয়ের লিডার হোয়াইট নাইফকে বলে, তুমি আমাদেরকে মারতে পারবা না, কারণ আমরা সংখ্যায় অনেক বেশি, তুমি সংখ্যায় অনেক কম, মানে তুমি একাই। তখনই আমরা দেখি যে বিষয়টা আমরা কেউ কখনো কল্পনা করিনি সেটা ঘটলো। আর তখন যা ঘটলো, হোয়াইট নাইফ সবাইকে উত্তম মধ্যম দেওয়া শুরু করলো। মারামারির এক পর্যায়ে সবগুলোকেই হোয়াইট নাইফ থাম্বার সাথে ঝুলিয়ে আটকে রাখে, আর এই গ্রুপের লিডারকে কাঠের তৈরি ট্যাঙ্কির মধ্যে উল্টা লটকিয়ে দেয়। তখনই দোকানের ওনার মালিক বন্দুক নিয়ে বের হয়ে আসে এবং হোয়াইট নাইফকে সে অ্যাটাক করবে। সেই মুহূর্তে হোয়াইট নাইফ দোকানের মালিকের গায়ে অ্যাটাক করে দেয় এবং এখানেও হোয়াইট নাইফ দোকানের মালিকের হাত থেকেও বেঁচে যায়। এরপরেই নিজের ফিয়ান্সিকে নিয়ে হোয়াইট নাইফ তাদের গোত্রে চলে যায়। হোয়াইট নাইফ তাদের গোত্রের মধ্যে সবচেয়ে বেশি বাহাদুর, কিন্তু শুরু থেকেই হোয়াইট নাইফ এই গোত্রের সাথে কোনো সম্পর্ক রাখেনি। এই গোত্রের লোকেরা হোয়াইট নাইফকে বাহিরের বিশ্বের সম্পর্কে অনেক ভালো ধারণা বা জ্ঞান দেয়, কিভাবে সে বেঁচে থাকবে বাহিরের পৃথিবীতে। এরপরে আমরা দেখতে পারি যে একজন হোয়াইট ম্যান তার নিজের ছেলেকে খুঁজতে খুঁজতে এদের গোত্রের সামনে আসে উপস্থিত হয়। সে বলছিল যে ছোটবেলা থেকেই সে তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছে, আজও পর্যন্ত সে তার ছেলেকে খুঁজে পায়নি। আর এখানে আমরা জানতে পারি যে হোয়াইট নাইফই এই যে সাদা লোকটি তারই ছেলে, যিনি হোয়াইট নাইফকে ছোটবেলায় হারিয়ে ফেলে। হোয়াইট নাইফের পিতা তিনি একজন ডাকাত ছিলেন এবং এখন তিনি ডাকাতি করে অনেক অর্থ অর্জন করেছেন। তিনি আর ডাকাতি করতে চান না এবং এজন্যই তিনি তার জীবনকে নিজের মনের মতো করে কাটাতে চান। তিনি চুরি করে করে প্রায় ভালো সম্পদ অর্জন করেছেন, আর এখন তিনি এই সম্পদগুলো তার ছেলেকে দিয়ে দিতে চায়, যাতে করে তার ছেলে তার এই সম্পদগুলোকে তার গোত্রের জন্য ব্যয় করতে পারে। এর সাথে সাথেই হোয়াইট নাইফ জানতে পারে যে হোয়াইট নাইফের নাম টমি। এরপর টমি তার ফিয়ন্সের কথা মতো তার পিতার দেওয়া সেই অর্থগুলোকে গ্রহণ করতে একসেপ্ট করে নেওয়ার মত দিয়ে দেয়, কিন্তু তারপরে জানতে পারা যায় যে তার বাবার কাছে সেই সম্পদগুলো কিন্তু নেই। আসলে টমির বাবা এই সম্পদগুলোকে সবগুলোকে অনেকগুলো পাম গাছের নিচে মাটির মধ্যে সে লুকিয়ে রেখেছে। তখন টমি তার বাবাকে বলে, যখন সে স্কুলে পড়তো তখন কিছু গুন্ডারা আসে তার মাকে গুলি করে মেরে ফেলে। সেখানে টমির বাবা টমিকে বলে যে পাহাড়ের পাম ট্রির নিচে মাটির মধ্যে সে সকল সম্পদগুলো লুকিয়ে রেখেছে। সেই মুহূর্তে টমির বাবা টমিকে তার ধন দৌলতের সঠিক ঠিকানাটা দিচ্ছিল, কিন্তু তার গ্যাংয়ের সঙ্গীরা তার পিছু নিতে নিতে এই ঠিকানায় পৌঁছে যায় এবং তারাও সেই ধন সম্পদগুলো চায় এবং টাকার ধন সম্পদের জন্য তারা এই পুরো গোত্রটাকে মেরে ফেলার জন্য রেডি হয়। এরপর টমির বাবাকে নিয়ে তারা নিজেদের সঙ্গে করে নিয়ে চলে যায়, যাতে করে তারা মাটিতে লুকানো সেই সম্পদের জায়গায় চলে যায় এবং আগেই সেই সম্পদগুলোকে নিতে পারে। টমির বাবা যাওয়ার আগ মুহূর্তে টমিকে ভালো করে ইশারা দিয়ে দেয় যে সকল ধন সম্পদ বায়ুকলের কাছেই লুকানো আছে। এখন টমির বাবার যাওয়ার পর টমি এটা চিন্তা করছিল, এটা ভাবছিল যে সে তার বাবার সম্পদগুলোকে খুঁজে বের করবে এবং তার বাবাকে এই গ্যাংয়ের কাছ থেকে ছাড়িয়ে নেবে। এরপর যখন টমি ধন সম্পদের সন্ধানে পাহাড়ের মধ্যে একাধিক খাল খুঁড়ছিল, তখন একটি সিদ্ধান্ত তার মাথায় আসে। সেখানে তো অনেকগুলো পাইন ট্রি আছে, কিন্তু তার বাবা কোনটি পাইনের নিচে এই সম্পদগুলোকে লুকিয়ে রেখেছে। অনেক খাল খোঁড়ার পর তাদের গোত্রের লিডার তাকে একটি কাজ করার জন্য বলে, তুমি এভাবে খাল না খুঁড়ে টাকা কিভাবে সংগ্রহ করা যায় তুমি সেটা অন্য কোনো ভাবে পাওয়ার বুদ্ধি করো। কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে সে $50,000 কিভাবে সংগ্রহ করবে? এখন তার কাছে একটি মাত্র অপশন ছিল যে তার পিতাকে
তার পিতার মতনই তাকে চুরি করতে হবে। আর এই চুরি করার তার মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু সে ভাবে যে যদি আমি শহরে যাই এবং খারাপ লোকদের কাছ থেকে চুরি করি তাহলে, অর্থাৎ ভালো লোকের ক্ষতি না করে সে খারাপ লোকেরই ক্ষতি করে সে যদি ধন সংগ্রহ করতে পারে বা টাকা চুরি করতে পারে, খারাপ লোকের কাছ থেকেই সে টাকা সংগ্রহ করার বুদ্ধি আটলো এবং নিজের সঠিক পরিচয়টা লুকানোর জন্য নিজের সকল চুল সে কেটে ফেলে, ভালো কাপড় পরে এবং শহরে পৌঁছে যায়। শহরে পৌঁছার পর একটি মহিলা তাকে নিজের বাড়িতে আশ্রয় দেয়। সেখানে সে জানতে পারে যে ওই মহিলা একটি ভাইও আছে আর সে সৎ ভাই, আর সেই সৎ ভাইয়ের নাম রমন। আর তখন সে তার সৎ ভাইকে এই মিশনটাতে সঙ্গে নিয়ে নেয় আর এখন তারা উভয় মিলে চুরি করতে যাবে, কারণ এই দুই ভাই নিজের পিতাকে দেখার জন্য অনেক অস্থির হয়ে আছে। এই দুইজন মিলে নিজের বাবাকে ওই গ্যাংস্টারদের কাছ থেকে বাঁচাবে এবং গ্যাংস্টারদের যে মুক্তিপণ সেটা পরিশোধ করবে। সেটার জন্য তারা বুদ্ধি করে একটি ব্যাংক লুট করার জন্য যায়। আমরা দেখতে পাই যে টমি একটি ব্যাংকের জানালা খুলে ভেতরে প্রবেশ করে, কিন্তু সেখানে থাকা ব্যাংকের ম্যানেজার তাকে দেখে ফেলে। অপরদিকে রম আরো একটি ছেলের সাথে পরিচিত হয়, যার সাথে পরিচিত হওয়ার পর তারা জানতে পারে যে এটাও তাদের একটি সৎ ভাই, অন্য আরেকটি সৎ ভাই। আর রমন সেই ছেলেটিকেও নিজেদের মিশনে অন্তর্ভুক্ত করে নেয়। এই তিনজন মিলেই তাদের ওই দস্যু দলের মুক্তিপণের টাকা অর্জন করবে, টাকার ব্যবস্থা করে তাদের পিতাকে বের করে নিয়ে আসবে। আর সেখানে টম যখন টাকা চুরি করছিল সেই মুহূর্তে টাকার সন্দুকের ভিতরে তার বাবার রেখে যাওয়া একটি লেখা চোখে পড়ে, যেটা অনেক বছর আগে জনি নামের একটি ছেলের জন্য সেই লেখাটা তার বাবা লিখেছিল। আর টম সেই ব্যাংক ম্যানেজারের কাছ থেকে সেই টাকাগুলোকে চুরি করতে সক্ষম হয়। এরপর তিনজনে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ম্যানেজার তাদের পিছু নেয়। সেখানে আমরা লেফট আই গ্যাং এর লোককে দেখতে পারি যে টমির সাথে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করছিল। সেখানে শপের অর্থাৎ দোকানের ওনারকেও দেখা যায়, যাকে টম অ্যাটাক করেছিল। সে এখন এই গ্যাং এর সাথে যোগ দেয়, সেজন্য নিজের ডান চোখটি সে তুলে ফেলে। অপরদিকে আমরা তিনটি ভাইকে দেখতে পারি যারা রাত হয়ে যাওয়ার কারণে ক্যাম্পেইনে রাত কাটাচ্ছিল। এখানে তৃতীয় ভাইটি তাদেরকে জানায় যে তার গলা অনেক বেশি মজবুত, যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে তার কিছুই হবে না। অপরদিন এই তিন ভাই আরো একজন ব্যক্তির সাথে মিলিত হয়, যিনি পাহাড়ে বসবাস করেন। সে এই তিনজনকে নিজের জীবনের কাহিনী বলতে থাকে, যাতে করে তারা বুঝতে পারে যে এই লোকটিও তাদের চতুর্থ সৎ ভাই। এখন এই তিনজন তাদের চতুর্থ সৎ ভাইকে নিজেদের প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। পরবর্তী দিন তারা চারজনই সেলুনে যায়। সেখানে তারা শহরের ধনী ব্যক্তিদের সম্পর্কে ইনফরমেশন সংগ্রহ করছিল, যাতে করে তারা সেই লোকগুলোকে তারা লুট করার চেষ্টা করবে। তারা পাবলিক হাউসের সম্পর্কে জানতে পারে, যার কাছে গোল্ডের চিকেন নাগেট আছে। যদি তারা সেটাকে চুরি করতে পারে তাহলে তারা অনেক বেশি দামে বিক্রি হবে এবং অনেক বেশি দামিও। এরপরে তারা প্ল্যান করে পাবলিক হাউসে এদের পরিচয় হয় আরো একজন ব্যক্তির সাথে, যিনি তাদের পিতার সম্পর্কে কথা বলছিল এবং তিনি এদের পিতাকে খুঁজে বেড়াচ্ছে। তখনই পাবলিক হাউসের ওনার এই ব্যক্তিটিকে মারতে থাকে। এই চারজন বুঝতে পারেন যে ওই ব্যক্তি তাদের পঞ্চম সৎ ভাই। এখন তারা টমি সবাইকে বলে যে ফ্র্যাঙ্কের ছেলে সে যেন অবশ্যই হাত তুলে। এখানে সবাই নিজ নিজ হাত দাঁড় করে। এখানে একটি অদ্ভুত জিনিস দেখতে পাই যে যিনি এই পাবলিক হাউসে পিয়ানো বাজাচ্ছিলেন তিনিও তার হাত দাঁড় করায় এবং সে হলো তাদের ষষ্ঠ সৎ ভাই। আর এখানে তাদের নাম দেওয়া হয় রেডিকুলাস 6। এখন এই 6 জন ভাই সন্ধ্যায় নিজের পিতাকে খোঁজার জন্য বের হয়ে যায়। প্রথমে তারা সেই গোল্ডেন চিকেন নাগেটকে চুরি করে, আর সেই চিকেন নাগেটটি চুরি করতে তারা সফল হয়ে যায়। কিন্তু পাবলিক হাউসের ওনার তাদেরকে দেখে ফেলে। সে তাদের দিকে বন্দুক তাক করে বলে এবং সেই চিকেন নাগেটটি তাকে ফেরত দেওয়ার জন্য বলে। আর তখনই রেমন খুব জোরে এসে তার মাথায় একটি বাড়ি মারে। এতে করে ভুলক্রমে তার মাথাটি ঘাড় থেকে সরে যায়, মাটিতে পড়ে যায়। পাবলিকের মালিক মৃত্যুর আগে নিজের মাথা ছাড়াই তাদের উপরে ফায়ার করে। এই সব লোক তা দেখে এবং হতবাক হয়ে যায়, কিন্তু তারা প্রত্যেকেই অনেক সাবধানে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা আরো একজন মানুষের সাথে পরিচিত হয়, যে তাদেরকে বলে যে সে বেসবল গেমের প্ল্যান করছে, আর যদি এই লোকেরা তাদের সাথে এই গেমটি খেলে তাহলে
তাহলে তাদেরকে এই ব্যক্তিটি ধন সম্পদের খোঁজ দিবে বা সন্ধান দিবে, কারণ সেও তাদের পিতাকে জানেন। তারপর এই লোকটির সাথে তারা সেই গেমটি খেলে এবং খেলার মুহূর্তে তাদেরকে ধন সম্পদের ব্যাপারে বিভিন্ন ভালো করে তথ্য দিচ্ছিল, কিন্তু তাদের তো সেই জায়গার সম্পর্কে সন্ধান লেগেছে, কিন্তু তাদেরকে আরো 30,000 চুরি করতে হবে। তার জন্য তারা আরো একটি গ্রামে যায়। এখানে আমরা দেখতে পাই যে এদের তৃতীয় ভাই একটি মহিলার সাথে কিছু অশালীন কথাবার্তা বলে, যার কারণে তাকে ফাঁসি দেওয়ার জন্য অর্ডার দেওয়া হয়। কিন্তু তখনই অন্যান্য ভাইয়েরা সেখানকার দোকানপাট লুট করছিল, যাতে করে তারা তাদের টাকা পয়সার অঙ্কটা পূরণ করতে পারে। অনেক সহজেই এই বাকি ভাইয়েরা সেখানকার জিনিসপত্র লুট করে ফেলে, কারণ গ্রামের যে বাকি লোকেরা আছে তারা তাদের তৃতীয় ভাইটির ফাঁসি দেখার জন্য মঞ্চের কাছে উপস্থিত ছিল, যখন এখানে তাদের ভাইকে তৃতীয় ভাইটিকে ফাঁসি দেওয়া হচ্ছিল। কিন্তু তাদের ভাই তাদেরকে বলেছিল যে তার গলা অনেক বেশি মজবুত। সেই কথাটা আসলে মিথ্যা বলেনি, সত্যিই বলেছিল। বাস্তবেই সে এখানে তাদের ভাই ফাঁসির মধ্যে ঝুলেছিল, কিন্তু মোটেও ভয় পাচ্ছিল না। সে এই ফাঁসিটাকে অনেক এনজয় করছিল এবং পুরো গ্রামবাসী তাকে দেখে অবাক হয়ে গেছে এবং গ্রামের লিডার তাকে সেখানে গুলি করে শেষ করে দেওয়ার জন্য নির্দেশ দেয়। কিন্তু তখনই তাদের ভাই তাকে বাঁচিয়ে নেয় এবং সেখান থেকে সব নিয়ে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই তারা একটি লেকে গোসল করছিল, কিন্তু এখানে লেফট আই গ্যাং অ্যাটাক করে আর পাশাপাশি তাদের সকল ধন সম্পদ নিয়ে পালিয়ে যায়, যা এই ভাইয়েরা সংগ্রহ করেছিল সেগুলো সব তারা হারিয়ে ফেলল এবং নিজের বাবাকে বাঁচানোর যে সুযোগটা ছিল সেটাও তারা হারিয়ে ফেলে। কিন্তু তাদের মধ্যে আরেক ভাই শহরে যে জুয়া খেলা হয় সে ব্যাপারে তাদেরকে জানায়, যেখানে ধনী ধনী ব্যক্তিরা আসে এবং তারা যদি চায় তাদেরকে লুটতে পারে এবং তাদের কাছ থেকে মেলা টাকা পয়সা পেতে পারবে। এই আশায় বাকি সকল ভাইয়েরা সেখানে রওনা দেয় এবং তাদের একজন ভাই রমন, যার সাথে বাকি ভাইয়েরা গার্ডস সেজেছিল। কিন্তু তখন এখানে একজন ব্যক্তির তাদের উপরে সন্দেহ হয়, তখন অন্য ভাইয়েরা চাকু দিয়ে তাদেরকে ভয় দেখায় এবং সব টাকা পয়সা তাদের কাছ থেকে নিয়ে পালিয়ে আসে। এরপরই তারা বেসবলের সেই ব্যক্তিটার তথ্য অনুযায়ী পাহাড়ের কাছে পৌঁছে যায়, যেখানে তারা উইন্ড মিল দেখতে পায়। আর সেটা দেখার পর ভাইয়েরা একটু হতবাক হয়, এত বড় উইন্ড মিলে তারা কোথায় খুঁজে পাবে সেই ধন সম্পদ। কিন্তু তখনই তারা জমির মধ্যে পুরো শরীর কবর দেওয়া, শুধুমাত্র মাথাটি উপরে সেই লেফট আই গ্যাংকে দেখতে পায়। লেফট আই গ্যাং তাদেরকে জানায় যে ব্যক্তিটি তাদের বাবাকে অপহরণ করেছে সেই ব্যক্তি তাদের এই অবস্থা করেছে এবং তারা দেখা যায় লেফট আই গ্যাং এর সবাইকে তারা মাটি থেকে বের করে মুক্ত করে। আর তাদের ভাই রমন নিজের বাবার পুরানো একটি পিকচার বাই করে এবং সবাইকে দেখায় যে ছবিতে দেখা যাচ্ছে সে গ্যাংস্টার হিসেবে দাঁড়িয়ে আছে মাঝখানে, এবং সেই ব্যক্তিটিও ছিল যিনি এই গ্যাংস্টারকে তার পিতাকে অপহরণ করে নিয়ে যায়। গ্যাংস্টারের হাতে টম দেখতে পায় একটি চিহ্ন, সেটা একটি ট্যাটুর চিহ্ন, এবং এই ট্যাটুটি সেই ট্যাটু যেই ব্যক্তিটি তার মাকে গুলি করে হত্যা করেছিল সেই ট্যাটুর সাথে এই ট্যাটুটি পুরোটাই মিলে যায়। আর এখানে সে বুঝতে পারে যে এই গ্যাংস্টারই তার মাকে মেরেছিল, আর এখন সেই গ্যাংস্টারের কাছ থেকে সে অবশ্যই তার মায়ের মৃত্যুর বদলা নেবে এবং নিজের বাবাকেও বাঁচাবে। টম সেখানকার বালুর টেম্পারেচার মাপার পর জানতে পারলো সেই ব্যক্তিরা বর্তমানে কত দূরে রয়েছে। এখন সব ভাইয়েরাই এখন সেই সাইডেই একসাথে যাবে, কিন্তু টমি এখন তার ভাইয়েদেরকে কোনো বিপদে ফেলতে চাচ্ছিল না, সে নিজেই চাচ্ছিল তার মায়ের বদলা নিতে। তখন তারা প্ল্যান করে যে সকল ভাই রাতে তারা রেস্ট নিয়ে ঘুমাবে, দিনের বেলা বের হবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই টম এই সুযোগে নিজের ভাইদেরকে চিঠি লিখে দেয় এবং সেখান থেকে সে রওনা দেয়, অর্থাৎ পালিয়ে যায় এবং নিজের টেকনিক্স ইউজ করে সে প্রায় শেষ পর্যন্ত সেই গ্যাংস্টারের কাছে পৌঁছে যায়, যেখানে যাওয়ার পর সেই গ্যাংস্টারকে নিজের হাত দেখাতে বলে যেখানে সেই ট্যাটুটি বানানো ছিল। সেই গ্যাংস্টার টমির দিকে নিজের বন্দুক তাক করে, কিন্তু টম আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছিল এবং তখনই সে নিজের চাকুটা বের করে সেই গ্যাংস্টারের মাথায় বসিয়ে দেয়, আর সেই গ্যাংস্টার চাকুর অ্যাটাকে সেখানেই মারা যায়।
তখন আমরা দেখতে পাই গ্যাংস্টারের লোকেরা টমির দিকে অ্যাটাক করলো, কিন্তু তখনই সেখানে টমির ভাইয়েরা চলে আসছে আর পাশাপাশি লেফট আই গ্যাংরাও সেখানে চলে আসছে টমিকে বাঁচানোর জন্য। এজন্যই গ্যাংস্টারের লোকেরা সবাই সেখান থেকে পালিয়ে যায়। এই লোকেরা টমি এবং টমির ভাইয়েরা তাদের পিতাকে তাদের হাত থেকে উদ্ধার করলো। এরপর তাদের বাবা নিজের সন্তানদের সাথে পরিচিত হয়, যাদের ব্যাপারে টমির বাবা জানতোই না। তারা বর্তমানে জীবিতও না, তাদের কোনো অস্তিত্ব নেই, সে এটাও জানতো না। এরপর সব ভাইয়েরা তাদের বাবাকে বলে যে আপনাকে বাঁচানোর জন্য যতগুলো পয়সা, টাকা, ধন সম্পদের দরকার ছিল, আমরা তার থেকে অনেক বেশি টাকা পয়সা লুট করেছি, চুরি করেছি, আর এখন আমাদের কাছে আরো অনেক ধন সম্পদ আছে। যখনই টমির বাবা এটা জানতে পারলো, তখনই সে তার মতলব পরিবর্তন করলো এবং সে তার সেই গ্যাংস্টার লোকজনকে ডাকে যারা প্রথমেই চলে গিয়েছিল। এরপর তারা বুঝতে পারলো তাদের বাবা কখনোই কোনো ভালো মানুষ ছিল না। সে জেনে শুনে এই কাজগুলো করছিল। সে জানতো টমি তার বাবার জন্য টাকা অবশ্যই কামাই করবে, যেখান থেকেই সম্ভব সে টাকা উদ্ধার করবে। আর টমি তার বাবাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। টমির বাবা এভাবেই ব্লাফ দিয়েই টাকা কামাই করতে চাচ্ছিল। এজন্যই তার বাবা এই সকল প্ল্যানগুলো তৈরি করে। সেখানে টমির বাবা তার ফিয়ন্সেকেও অপহরণ করে রেখেছিল। এখানে বড় রকমের একটি শুট আউট হয়। এখানে আমরা জানতে পারি লেফট আই গ্যাং ডান পাশের চোখটিও আসলে বর্তমানে তাদের উপস্থিত আছে, আর সেই দোকানের ওনারকে তারা মিথ্যা বলেছিল যে তাদের ডান চোখটি নেই, যাতে করে সব লোকেদের কাছে তারা অনেক ভালোভাবেই নজরে পড়ে। এরপর সকল ভাই এবং লেফট আই গ্যাং মিলে লড়াই করে, আর শেষে ফ্রাঙ্ককে একটি টানেলের ভিতরে, সুড়ঙ্গের ভিতরে পেয়ে যায় টমি। আর এরপরে এবং পরিশেষে পুলিশ আসে, সবাইকে ধরে ফেলে এবং শেষে আমরা টমিকে দেখতে পাই তার বিয়ে তার ফিয়ন্সের সাথে হচ্ছে এবং তার ভাইয়েরা এই ব্যাপারটি দেখে অনেক খুশি এবং তার বিয়েতে তারা ড্যান্স করছে। আর এভাবেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।